ব্রয়লার মুরগি কিন্তু সবাই খেতে চায় না। আজকে ব্রয়লার মুরগির একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ছোট বড় সবাই চেটেপুটে খাবে। এই রেসিপিটা আমার বাসায় রান্না করার পর আমার মেয়ে কিছুক্ষণ পরপরই বলে, মাম্মাম একটা চিকেন খাই, মাম্মাম একটা চিকেন খাই। বুঝেন অবস্থা। চলুন দেখি কিভাবে রান্না করলাম সেই রেসিপি। এখানে আমি 2টি ব্রয়লার মুরগির রানের সাইডগুলো নিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস এবং 1 চা চামচ লবণ দিয়ে আমি ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এতে হয় কি, ব্রয়লার মুরগির যে গন্ধটা থাকে তা একদমই চলে যায়। এবার আমি একটি শিলপাটা পিছিয়ে তাতে আস্ত রসুন এবং আস্ত আদা নিয়ে তাতে আমি পিষে নেব, ভালো করে পিষে নেব। দেখতেই পাচ্ছেন পিষে নিচ্ছি। তারপর নিয়েছি 3টে কাঁচামরিচ, পিষে নিচ্ছি। নিয়ে নেব পুদিনা পাতা। হ্যাঁ, এই পুদিনা পাতাই এই রান্নাটার অথেন্টিক একটা টেস্ট এনে দেয়। খুবই টেস্ট লাগে, কি বলবো আর। সব সময় এক ধাঁচের একই রকম রান্না খেতে কিন্তু ভালো লাগে না, তাই একটু চেষ্টা করেছি আলাদাভাবে রান্না করার। এখন আমি মাংসগুলোকে হালকা করে থেতলে নিচ্ছি, যাতে এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি পেঁয়াজ কুচি দেব না, আমি পেঁয়াজগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। বেটে নিয়ে পেঁয়াজগুলো মেখে নেব, একসাথে সবগুলোই মেখে নেব। এরপরে এখানে দিয়ে দিব জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব লেবুর রস, ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল। হ্যাঁ, এগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখছি। মাখানো শেষ হলে আমি পাকার মধ্যেই 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটি প্যান নিয়ে প্যানের মধ্যে আমি মাংসগুলোকে উঠিয়ে বিছিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে বিছাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো, এবং কয়েকটা আলুর টুকরো দিয়ে বিছিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো দারচিনির টুকরো এবং 2টো এলাচের টুকরো। আমি গরম মশলা যদিও আগে দিয়েছি, কিন্তু ওইটা যথেষ্ট নয়। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর কিছু গোটা মশলা, দিয়ে দিয়েছি গোলমরিচের আস্ত গোলমরিচ। চুলোয় বসিয়ে দিয়েছিলাম এবং হয়েও গিয়েছে। এটা 20 মিনিটের মধ্যেই হয়ে যায়, কারণ ব্রয়লার মুরগি এমনিই কিন্তু নরম। তো হয়ে গিয়েছে, আমি সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন কালারটা যেমন সুন্দর হয়েছে এবং এর গ্রেভিটাও অনেক মজার ছিল। কি বলবো, না খেলে বোঝা যাবে না। এই রান্নার টেস্টটা একদম অথেন্টিক।